বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট একদিকে আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী শক্তি ইরান। সামরিক সক্ষমতা, আধুনিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা বাজেটের হিসেব করলে অনেকেই বলবেন এই লড়াইয়ের ফলাফল আগেই নির্ধারিত। কিন্তু যদি বাস্তবতা এতটা সহজ না হয়, যদি ইরান সত্যি এমন কিছু সামরিক সক্ষমতা লুকিয়ে রেখে থাকে যা এখনও বিশ্বের সামনে পুরোপুরি প্রকাশ করা হয়নি। সম্প্রতি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার এক বিস্ফোরক বক্তব্য সেই প্রশ্ন আবারও সামনে নিয়ে এসেছে। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল আসাদি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যে ধারণা পোষণ করে তা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। তার মতে, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো, প্রতিরক্ষা ব্যবস্থা এবং কৌশলগত সম্পদের বড় একটি অংশ এখনও শত্রুপক্ষের অজানা। জেনারেল আসাদির ভাষায়, ইরান এখনও তাদের সব সামরিক সক্ষমতা প্রকাশ করেনি, বরং এমন অনেক প্রযুক্তি, অস্ত্র ব্যবস্থা, প্রতিরক্ষা কৌশল রয়েছে যেগুলো প্রয়োজনে ব্যবহার করা হবে। তিনি বলেন, আমরা এখনও আমাদের সব তুরুপের তাস দেখাইনি। তার এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবার নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত। আঞ্চলিক নিরাপত্তা, পারমাণবিক কর্মসূচি এবং বিভিন্ন সংঘাতকে ঘিরে দুই পক্ষের মধ্যে অবিশ্বাস ক্রমেই বাড়ছে। জেনারেল আসাদির বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল সম্ভাব্য যুদ্ধ নিয়ে তার মন্তব্য। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ প্রত্যাশা করে, কিন্তু ইরানি জাতি কখনোই আত্মসমর্পণ করবে না। তার মতে, যখন আত্মসমর্পণ কোনো বিকল্প নয়, তখন সংঘাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে তার আরেকটি মন্তব্য। তিনি দাবি করেন, ইরান যুদ্ধকে ভয় পায় না এবং প্রয়োজনে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটগুলোর একটির বিরুদ্ধেও নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে, কারণ ন্যাটো শুধু একটি সামরিক জোট নয়, বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা কাঠামোগুলোর একটি। এর সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত সামরিক ব্যয়, যুদ্ধবিমান, নৌবাহিনী, স্যাটেলাইট প্রযুক্তি এবং গোয়েন্দা সক্ষমতা বিশ্বের অন্য যে কোনো সামরিক জোটের তুলনায় অনেক এগিয়ে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন এমন আত্মবিশ্বাস দেখাচ্ছে তেহরান? বিশ্লেষকদের মতে, গত 2 দশক ধরে ইরান তাদের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে। দেশটির সরাসরি প্রচলিত যুদ্ধের পরিবর্তে অসমন্বিত যুদ্ধ কৌশল, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন সক্ষমতা এবং ভূগর্ভস্থ সামরিক স্থাপনার উপর বেশি গুরুত্ব দিয়েছে। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের দাবি করে আসছে ইরান। দেশটির বিভিন্ন সামরিক মহড়া এবং অস্ত্র প্রদর্শনীতে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও প্রতিরক্ষা ব্যবস্থার উপস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়া ইরানি কর্মকর্তারা মনে করেন, শুধু অস্ত্রের সংখ্যাই নয়, দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতাও তাদের অন্যতম শক্তি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তাদের মিত্র এবং সহযোগী গোষ্ঠীগুলোর উপস্থিতি তেহরানের কৌশলগত প্রভাবকে আরও বিস্তৃত করেছে বলে মনে করা হয়। তাই অনেকের প্রশ্ন, ইরানের এই বক্তব্য কি শুধুই রাজনৈতিক বার্তা, নাকি এর পেছনে বাস্তব কোনো সামরিক সক্ষমতা রয়েছে? সবশেষে জেনারেল আসাদি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলেন, ইরানের সক্ষমতাকে অবমূল্যায়ন করা বা ভুলভাবে মূল্যায়ন করা বড় ধরনের কৌশলগত ভুল হতে পারে। তার দাবি, তেহরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং প্রয়োজনে নিজেদের সব সক্ষমতা কাজে লাগাতে দ্বিধা করবে না। এখন প্রশ্ন একটাই, এটি কি কেবল রাজনৈতিক শক্তি প্রদর্শনের ভাষা, নাকি সত্যি এমন কোনো সামরিক বাস্তবতা রয়েছে যা এখনও বিশ্বের অজানা? সেই উত্তর হয়তো ভবিষ্যতের মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নির্ধারণ করবে।